উপদেষ্টা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এটি বক্তব্য দিয়েছেন ভায়োলেন্স নিয়ে। তিনি সরকারে বলেছেন যে ভায়োলেন্স করলে ভায়োলেন্সের উত্তর দেওয়া হবে, মূলত আমাদের চেয়ে ভায়োলেন্স আপনারা বেশি জানেন না। তো এই ধরনের বক্তব্য আসলে এই সময় সে রাজনীতিতে আসে কী ধরনের? দেখেন, এই যে তাদের চেয়ে ভায়োলেন্স বেশি জানার কথা সত্য তো, কারণ তারা অস্ত্র নিয়ে ঘুরে সশস্ত্রভাবে তারা করবে। এবং একটা কনস্ট্রাকটিভ পিরিয়ডে আমি দেখেন আমার আগে যে আমার বক্তা যে বললো দেন কুলাঙ্গার শব্দটা তারা ইন্ট্রোডিউস করছে রাজনীতিতে, এবং আমার পুরা টাইমটার মধ্যে সে কীভাবে ইন্টারফেয়ার করছে। একটা তর্কের আদব হইলো আপনি পার্সোনালি অ্যাটাক করবেন না। সে শুরুতে আমি সালাউদ্দিনের পিছনে ঘুরি, হ্যাঁ আমি একটা পোস্ট পদবীর জন্য, এটা কমন ন্যারেটিভ, কারণ তারা হলে একটা পোস্ট পদবীর জন্য রাজনীতি করে। তাদের মাথায় এটা থাকে না যে একটা লোক পোস্ট পদবী না চেয়েও না করেও না আকাঙ্ক্ষা করেও একটা পলিটিক্যাল পজিশন নিতে পারে। এই সৎ রাজনৈতিক অবস্থান তাদের নাই। তাদের লোভ হইল পদ পদবীর দিকে, একটা পদ বাগাইতেই হবে তাদের, পদ ছাড়া তারা চিন্তা করতে পারে না। সে একজন মানুষ নিজে যেরকম অন্যকে তো সে ওইভাবেই চিন্তা করবে। ধরেন এই যে পুষ্কুনির এই পারে একজন চোর এবং ওই পারে একজন নামাজ পড়ার জন্য অজু করতে গেছে, চোর মনে করতেছে ও চোর, আর যে ওই পারে নামাজ পড়তে গেছিল সে মনে করছিল সে মনে নামাজের জন্যই আসছে। একইভাবে যেহেতু তারা শুধুমাত্র একটা পদ পদবী বাগাবে এবং সেটা দিয়ে লুটপাট করবে 18 মাসে যেটা দেখা গেছে, সেই জন্য তারা সবাইকে একটা পদ দিলেই রনি ভাই ঠান্ডা হয়ে যাবে। তারা জানে না যে আমাকে সমস্ত আমার জায়গার থেকে যতখানি দরকার, যতখানি আমার যোগ্যতা আছে তার চেয়ে অনেক বেশি বেশি পদ আমাকে অফার করা হয়েছে। আমি বহুবার বহু আলোচনায় বহু টকশোতে বলছি, কিন্তু আমি আমার যেটা কাজ সেটা আমি করি। আমি একটা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স পছন্দ করি। আমাকে এর আগে জামাতের সমর্থক বলা হয়েছে, আমাকে এর আগে এনসিপির সমর্থক বলা হয়েছে, এখন আমাকে বিএনপির সমর্থক বলা হচ্ছে। কারণ আমি বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার যে কনস্ট্রাকটিভ গঠনমূলক রাজনীতি যারা করে আমি তাদের সমালোচনা যেগুলো আমার দ্বিমত করি, আর যেগুলো কনস্ট্রাকটিভ মনে হয় সেগুলো আমি ডিফেন্ড করি বা সেগুলো নিয়ে আমি প্রশংসার দৃষ্টিতে আলোচনা করি। এই যে হাম নিয়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা দরকার, বিএনপি এটা ফেল করছে। তেলের বিষয়গুলো বিএনপি ফেল করছে, বিএনপি প্রপাগান্ডাই ডিল করতে পারে নাই, সেগুলো নিয়ে আমার স্পষ্ট সমালোচনা আছে। কিন্তু লিবারাল ডেমোক্রেটিক একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স সবার আগে বাংলাদেশ নিতে, এগুলো আমি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি বিএনপিকে ডিফেন্ড করি। কিন্তু তারপরেও তারা বারবার একটা ব্যক্তিগত নোংরা কুৎসিত জায়গা থেকে আমাকে আক্রমণ করে। সেই আক্রমণের কালচারটা তারা চর্চা করে যায়, পাটোয়ারির থেকে শুরু করে প্রত্যেকটা নেতা এবং টেলিভিশন টকশোগুলোতে এসে। আজকে দর্শকদের কাছে আমি বলবো যে আপনারা কাটপিস তারা এখান থেকে অবশ্যই প্রচার করবে, কাটপিসের জন্য তো তারা আসে, তাদের রাজনীতি কাটপিস এবং ফটো কাট। আপনারা টপ টু বটম আগার থেকে গোড়া আমার বক্তব্য শুনবেন। আমি কোথায় কোন প্রেক্ষিতে কুলাঙ্গার বলেছি, কেন বলেছি, আমি মনে করি কুলাঙ্গার সুলভ আচরণ যখন কেউ করে তখন তাকে বলা যায়। কারণ হইল এবং একটা পারিবারিক শিক্ষা আমি কোনো ব্যক্তিকে বলি নাই, কুলাঙ্গার সুলভ আচরণ যখন যারা করে তাদের বলা হয়। এবং পারিবারিক শিক্ষার কথা যেটা বললো এটার মধ্য দিয়ে তারা যেটা করছে যেমন করছে। এবং আজকে বাংলাদেশে দেখেন, আজকে গণপ্রধানের শক্তি হিসাবে শুরু করছে তারা, উনি কুলাঙ্গারদের রাজনীতি নাই তো, তাদের রাজনীতি হলো চরিত্র হনন করা, যেটা আওয়ামী লীগের মডেল। 18 বছরের যে ন্যারেটিভ পলিটিক্স, এক দলের চরিত্র নির্মাণ আরেক দলের চরিত্র ধ্বংস, এটাই তাদের রাজনীতি। এই জন্য তারা ব্যক্তি আক্রমণ দিয়ে শুরু করে। আমার বক্তব্যের সাথে তার যদি 100% দ্বিমত থাকে, সে তার পিরিয়ডে কথা বলবে, তার টাইমে সে বলবে, হ্যাঁ সে প্রোপাগান্ডা দেখ, সত্য মিথ্যা তথ্য দেখ, সেটা আমি আমার সময় ডিফেন্ড করব। কিন্তু আমাকে কি পুরোটা টাইম কথাই বলতে দেওয়া হয়নি, কথাই বলতে দিতে দেয় না। এবং আমার কথাগুলোকে প্রত্যেকটা জায়গায় ম্যানুপুলেট করে হাজির করা হয়েছে। আমি নাকি নাসিরুদ্দিন পাটোয়ারির এই আন্দোলন হামলা ডিফেন্ড করছি। আমি এই হামলাকে রাজনৈতিকভাবে আলোচনার যোগ্যই মনে করি না জাতীয় রাজনীতির ক্ষেত্রে। এখানে যেই হামলা করুক সরকারের কাছে দাবি জানানো হবে, অ্যারেস্ট করবে, বিচার হবে, কথা পরিষ্কার। সেখানে কোথায় হামলাকে ডিফেন্ড করা হইল? তারপরে তারা বারবার বলছে না আমি হামলাকে। এখানে সালাউদ্দিন আজকে তাদের আতঙ্কের নাম কেন? এই যে তারা কথা কথা শিলং সালাউদ্দিন বলে, আপনি দেখেন না শিলং সালাউদ্দিন পাকিস্তানের সাথে চুক্তি করছে, হ্যাঁ। তো সালাউদ্দিন সাহেবের আতঙ্কের নাম কেন? কারণ সালাউদ্দিন সাহেবের সাথে যুক্তি তর্কে পারা যায় না, এই জন্য তাকে ডিফেম করতে হবে। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, ডিফেম করা, এটা হলো ফ্যাসিবাদী রাজনীতির একটা প্রাইমারি লক্ষণ, যেটা তারা করছে বিরোধী দলে থেকে। ক্ষমতায় গেলে তারা কি করতো? তারা এই যে এখন দেখেন আপনার একটা উন্মাদনা ছড়াচ্ছিল, এই যে আপনার রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা নিয়ে আজকে যে ধরনের উত্তেজনা সমাজে, অস্থিতিশীলতা সরানোর চেষ্টা করা হচ্ছিল, এবং কিয়ামতের আলামত হিসাবে আমরা কি মনে করি যে দেখেন যে লোক তাদেরই দলের এক নেতা, যার বিরুদ্ধে নারী নিপীড়ন, হ্যাঁ, এবং এই ধরনের একাধিক অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে, বিচার সভা বসানো হয়েছে, সে যখন তারেক রহমান বলল এটা সর্বোচ্চ শাস্তি হবে, এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। সে কিন্তু মৃত্যুদণ্ড রায় ঘোষণা করে নাই, সে বলছে সর্বোচ্চ শাস্তি হবে, এবং সর্বোচ্চ শাস্তি কি এটা আমরা সবাই জানি। তখন এটার আবার প্রতিবাদ করছে তারা, কিন্তু এটা নিয়ে কিন্তু তারা শরিয়া আইনের জন্য এক ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি করার জন্য এখানে 10 নম্বর ব্লক করা হইলো, করা হলো, ভুয়া স্লোগান দেওয়া হইলো, একটা অস্থিতিশীলতা তৈরি করা হলো। এবং আমি মনে করি সরকারি ক্ষেত্রে এই পপুলিজম করতে গিয়া, হ্যাঁ অবশ্যই অপরাধীর বিচার হইতে হবে, কিন্তু বিচার এবং প্রতিশোধ দুই জিনিস। চরিত্র হনন করা,
ন্যারেটিভ পলিটিক্স করা এবং অন্যকে হেয় করে হ্যাঁ আপনার জয়ী হওয়ার যে ব্যাড কালচারগুলো, আওয়ামী কালচার, দেখেন আওয়ামী লীগকে আমি একটা নফসানিয়াত কেন বলতাম, আপনি গণ অভ্যুত্থান করছেন, আসছি আপনাকে, জি। শেষ করে এখানে গণ অভ্যুত্থানের শক্তি মানেই চিরদিনের পবিত্র শক্তি, অনেক মুক্তিযোদ্ধা পরে ডাকাইত হয়েছে এবং বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে, আমাদের হচ্ছে উল্টাটা, আমাদের সন্তানরাই আমাদের গণ অভ্যুত্থান খেয়ে আমি ফেলেছে। একটু- এবং আজকে তারা দেখেন, আজকে এখানে আমারে সম্মানিত করার দরকার নেই কোনো, আমাকে তারা যা খুশি তা বলুক, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি জানি হোয়াট আই এম ডুইং অ্যান্ড হোয়াট আই এম টেলিং। আজকে বাংলাদেশের মানুষের কাছে যারা যাক, বাংলাদেশের মানুষের কাছে তারা যাক, তাদের রাজনীতি নিয়ে যাক, তাদেরকে মানুষ কিভাবে দেখে এটা তারা নিজেরাই প্রমাণ পাবে, এটা প্রমাণ তারা রাস্তাঘাটে সাহেব পাচ্ছে অলরেডি। সেটার জন্য সরকারকে হ্যাঁ ডেফিনেটলি তাদের অনিরাপত্তা, যেগুলো অন্য বাংলাদেশের আচ্ছা, একটা আমি- নাগরিক দেখি, অন্য একটা 8-10টা নাগরিক, সাধারণ শ্রমিক যেরকম নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পায়, তাদেরও নিরাপত্তা পাইতে হবে, কিন্তু তাদের কুরাজনীতি, অপরাজনীতি, এগুলোর কারণে যখন জনসন্তোষ হ্যাঁ আসবে, সেগুলো কিন্তু সেই দায়ভার তাদেরই নিতে হবে।